মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতায় অচল হয়ে গেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী। কাতার বন্ধ করেছে এলএনজি উৎপাদন, সৌদি আরব সতর্কতামূলকভাবে বন্ধ করেছে তাদের বৃহত্তম রিফাইনারি। বিশ্ববাজারে তেলের দাম 10% বেড়ে পৌঁছেছে $80। বিশেষজ্ঞরা বলছেন $100 ছুঁতে সময় লাগবে না। প্রশ্ন হল, এই অস্থিরতা কি বাংলাদেশে জ্বালানি সংকট, বিদ্যুৎ ঘাটতি আর নতুন মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে? আজকের বিশ্লেষণে থাকছে ঝুঁকি কতটা বাস্তব, সরকার কি করছে, আর আমাদের সামনে কি চ্যালেঞ্জ। চ্যানেল সিবি। মধ্যপ্রাচ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিক্রিয়া দেখায় ইরান। এর ফলে কার্যত অচল হয়ে পড়ে স্ট্রেইট অফ হরমুজ, যে পথে বিশ্বে মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় 20% পরিবাহিত হয়। কাতার বন্ধ করেছে এলএনজি উৎপাদন ও রপ্তানি। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি সাউদি আরামকো সতর্কতামূলকভাবে বন্ধ করেছে রাস তানুরা রিফাইনারি। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 10% বেড়ে প্রায় $80 প্রতি ব্যারেল। এলএনজি দাম বেড়েছে 20 থেকে 25%। শিপিং অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম কেপলার জানিয়েছে অন্তত 150টি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালীর বাইরে নোঙর করে আছে। বাংলাদেশের জ্বালানি নির্ভরতা: 100% জ্বালানি তেল আমদানি নির্ভর। অপরিশোধিত তেল আসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে। 35% গ্যাসের চাহিদা পূরণ হয় আমদানিকৃত এলএনজি দিয়ে। এলএনজির বড় অংশ আসে কাতার থেকে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রতি বছর 7 থেকে 8 লাখ টন আরাবিয়ান লাইট ক্রুড আমদানি করে রাস তানুরা থেকে। কিন্তু সমস্যা হল, রাস তানুরা থেকে জাহাজ ছাড়লেও সেটিকে হরমুজ প্রণালী পাড়ি দিতে হবে, আর সেখানেই এখন সামরিক নজরদারি, বিমা খরচ বৃদ্ধি ও অনিশ্চয়তা। বর্তমান মজুদ পরিস্থিতি: ডিজেল 14 থেকে 15 দিনের মজুদ, পেট্রোল 17 দিনের, অকটেন 31 দিনের, ফার্নেস অয়েল প্রায় 2 মাসের। সরকার বলছে তাৎক্ষণিক সংকট নেই, কিন্তু টানা বিলম্ব হলে চাপ তৈরি হতে পারে। দাম বাড়ার বহুমাত্রিক প্রভাব: তেলের দাম $100 গেলে আমদানি বিল হঠাৎ বেড়ে যাবে। ডলার শক্তিশালী হওয়ায় ব্যয় আরও বাড়বে। সিঙ্গাপুর মার্কেটের প্ল্যাটস গড় দামে কেনা হয় জ্বালানি, 5 দিনের গড় হিসাবেই দাম বাড়বে। বাংলাদেশের দৈনিক গ্যাস চাহিদা 3.8 বিলিয়ন ঘনফুট, বর্তমান সরবরাহ 2.65 বিলিয়ন। এর মধ্যে 950 মিলিয়ন আসে এলএনজি থেকে। গ্রীষ্মকাল সামনে, বিদ্যুৎ চাহিদা বাড়ছে। যদি এলএনজি আমদানি ব্যাহত হয়, বিদ্যুৎ উৎপাদন কমবে, লোডশেডিং বাড়বে, বাসাবাড়িতে গ্যাসের চাপ কমে যাবে। ওপেক প্রতিদিন 2,06,000 ব্যারেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে এটি সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে যথেষ্ট নাও হতে পারে। রাস তানুরা রিফাইনারি বন্ধের বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে। বিকল্প উৎস ও নতুন সময়সূচি নিয়ে আলোচনা চলছে। অনিন্দ ইসলাম অমিত, প্রতিমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি। সম্ভাব্য প্রভাব: কৃষি খাত, বোরো মরশুম চলছে, ডিজেল চালিত সেচ পাম্পে চাপ পড়তে পারে। পরিবহন: ডিজেলের দাম বাড়লে বাস, ট্রাক ভাড়া বাড়বে। বিদ্যুৎ: গ্যাস ঘাটতি হলে লোডশেডিং বাড়বে। সাধারণ পরিবার: রান্নার গ্যাসের চাপ কমে যেতে পারে, বাজার দর বাড়তে পারে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় এলএনজি দাম $60 ছাড়ায়। বাংলাদেশ 7 মাস স্পট মার্কেট থেকে আমদানি বন্ধ রাখে। ফল: গ্যাস সংকট, বিদ্যুৎ ঘাটতি, লোডশেডিং। বর্তমান পরিস্থিতি সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটাতে পারে যদি যুদ্ধ দীর্ঘ হয়। বাংলাদেশে এখনও তাৎক্ষণিক জ্বালানি সংকট নেই, কিন্তু হরমুজ প্রণালী অচল, কাতারের উৎপাদন বন্ধ, সৌদি রিফাইনারি সাময়িকভাবে বন্ধ, বিশ্ববাজারে দাম ঊর্ধ্বমুখী। এই 4টি ফ্যাক্টর একসাথে পরিস্থিতিকে জটিল করে তুলেছে। সবচেয়ে বড় প্রশ্ন, সংঘাত কতদিন চলবে? যদি দ্রুত স্বাভাবিক হয়, বাংলাদেশ সামলে নিতে পারবে, কিন্তু দীর্ঘস্থায়ী হলে মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট প্রায় অনিবার্য। Subscribe now for daily news and updates.